তো আলটিমেট কথা হচ্ছে সির উচ্চারণ কোথায় স হবে কোথায় ক হবে, এটা একটা ডিলেমা। তো আজকে ক্লাসের মাধ্যমে আমরা এটা কমপ্লিটলি ক্লিয়ার করে দিব এটা আসলে কেন। এই যে প্রথম যে সিটা আছে এই সির উচ্চারণটা যদি হচ্ছে আমি ক করি তাহলে কি হয় এটা কাই, আর পরে সির উচ্চারণটা যদি হচ্ছে আমি সি করি তাহলে কেমন হয় দেখেন, কাই সেল। কাই সেল তো হওয়া উচিত আমাদের, তাই না? অনুরূপভাবে যদি বলি আমি, এখানে আছে হচ্ছে ক্যান্সেল, ক্যান্সেল বা ক্যান্সেল আমরা এভাবে বলে থাকি। তো প্রথম যে সির উচ্চারণ এটা কি করে থাকি আমরা, যে ক্যান, এখানে প্রথম সির উচ্চারণ করছি আমরা ক, পরবর্তী সির উচ্চারণ করছি আমরা হচ্ছে এই স, স এর মতো একটা সাউন্ড করছি, রাইট? তো এখানে দেখেন যে ক্যান্সেল, রাইট? তো ক্যান্সেল না বলে আমি যদি প্রথম সির উচ্চারণ যদি হচ্ছে এইভাবে স করি, পরবর্তী সির উচ্চারণ যদি আমি এখানে ক করি তাহলে কি হবে, স্যানখেল। আচ্ছা, স এখানে দন্ত স, এটা চাইলে স এর মতো দেওয়া যায়, যেহেতু এটা প্রোনাউন্সিয়েশনের সাথে রিলেটেড সেহেতু আমি জাস্ট একটু লিখছি। তো দেখেন প্রথম সির উচ্চারণ যদি হচ্ছে আমরা স করি এবং পরবর্তী সির উচ্চারণ যদি ক করি তাহলে কি হয় দেখেন, স্যানকেল। স্যানকেল হতেই পারে। এবং আপনি যদি বলেন এটার উচ্চারণ হচ্ছে আমি স কেন করবো, এটার উচ্চারণ আমি কই করব, আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি এটার উচ্চারণ কেন আপনি ক করবেন, এটা আপনার স করতে হবে। তো আলটিমেট কথা হচ্ছে সির উচ্চারণ কোথায় স হবে কোথায় ক হবে, এটা একটা ডিলেমা। তো আজকে ক্লাসের মাধ্যমে আমরা এটা কমপ্লিটলি ক্লিয়ার করে দিব এটা আসলে কেন এবং কিভাবে ঘটে। সো ক্লাসটা ধারাবাহিকভাবে করতে থাকেন, আশা করি এই যে ডিলেমা এটা চিরতরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো সির পরে সি প্লাস ই, হ্যাঁ, তারপরে হচ্ছে আই, আর একটা হচ্ছে ওয়াই, সি প্লাস ই আই ওয়াই এমন যদি কখনো থাকে এই সি এর উচ্চারণগুলা, তখন সারা জীবন হবে কি আমাদের সি হবে। সি এর পরে সি প্লাস মানে সি এর পর যদি ই আই ওয়াই এই তিনটা লেটার যদি আপনি দেখেন সি এর পরে, তাহলে সবসময় সি এর উচ্চারণ বাংলাতে আমাদের কিসের মতো হবে, সি এর মতো হবে। ঠিক আছে? তো এটা আমি একটু দেখি, তারপর ওটা দেখতে যাবো ইনশাল্লাহ। তো দেখেন এই যে এখানে দেখে এই যে এটা একটু দেখেন এদিকে, এটা আমার ভুলে এটা এখানে চলে আসছে। দেখেন সেন্টা, এখানে এই সির পরে একটা ই আছে না, দেখছেন সির পরে একটা ই আছে, ই থাকলে এটার উচ্চারণ কি হবে, এটার উচ্চারণ হবে হচ্ছে আমাদের গিয়া এই সয়ের মতো। হ্যাঁ, এই সয়ের মতো হবে বা দন্ত সয়ের মতো হবে। তাহলে কি হবে, এটা উচ্চারণ কি হবে, স্যান্টা, স্যান্টা। এরপর দেখেন এখানে এই যে সি আছে, এই সি এর পর এখানে আবার কি ই আছে, তার মানে এই সির উচ্চারণ কি হবে, এই দন্ত স অথবা সয়ের মতো হবে। তাহলে কি হবে এটা, সাটেন। এটাকে কিন্তু কোন অবস্থায় নেই আপনি খাটেন এটা বলতে পারবেন না, আপনি কি বলতে হবে, সাটেন, এটাই বলতে হবে। একটা মজার বিষয় বলি আপনাকে, এই যে সি এ, এখানে সি এ আর টি এ আই এন, এটা কিন্তু হচ্ছে আপনার উচ্চারণ করে কিভাবে জানেন, এখানে কিন্তু এই সির উচ্চারণটা কি হয়, ক হয়। এই সির উচ্চারণটা ক হয় এবং এটাকে আমরা বলি, আমরা অনেকে নর্মালি বলি কার্টেন, বাট এটা হয় খা টেন, খা টেন। মূলত এই আটটা কীভাবে আর উচ্চারণ হবে না, আর এই সির উচ্চারণ কী হবে, ক। তাহলে কী হবে, খা টেন। এখন এই সির উচ্চারণটা কেন ক হবে, এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের কিন্তু চমৎকার একটা উত্তর আমরা ইতিপূর্বে দিয়েছি, যে এই সির পর আছে কি, এই সির পরে কি ই ওয়াই, ই আই কিংবা ওয়াই এই তিনটা লেটারের কোনো লেটার আছে, দেখেন তো। এখানে সির পরে ই আই ওয়াই এই তিনটা লেটারের একটা লেটারও নাই, তার মানে এই সির উচ্চারণ কিন্তু কোনো অবস্থাতেই সি, এটা কিন্তু হবে না। তাহলে কি হবে এটা, এটা হবে আমাদের ক। তো ক, তো এটা আমরা ভুল বলি, কটা হয় 1% ক্ষেত্রে ক উচ্চারণ হয়, 99% ক্ষেত্রে হচ্ছে খ উচ্চারণ হয়, এটা একটা অ্যাসপারেটেড সাউন্ড। তাহলে কি হবে, এটা হবে খা, খা, এটা হচ্ছে টেন, খা টেন, খা টেন, রাইট? তো এই যে দেখেন কত মজার একটা বিষয়, এখানে বলি আমরা সা টেন, এখানে বলি কি খা টেন। তা এই যে যে মানে দুরূহ জায়গা, আপনি যদি জাস্ট ইমাজিন করেন আপনি ক্লাস 8, 9, 10 স্টুডেন্ট, ইতিপূর্বে কোনো দিন সাথেন এবং খাথেন এই কথা দুটো কারো কারো মুখে কোনো দিন শোনেন নাই, লাইফে ফার্স্ট আপনি দুটো স্পেলিং পেয়েছেন। আপনি এটা উচ্চারণ যদি সার্টেন করেন, এটা উচ্চারণ কি করবেন, এটা উচ্চারণ কিন্তু সার্টেনই করতেন আপনি, কিন্তু এটা উচ্চারণ যদি আপনি কার্টেন করতেন, এটা উচ্চারণ কি করতেন, কার্টেনই করতেন, কারণ আপনি জানেন না তো। জাস্ট ইমাজিন করেন, আপনি যদি ক্লাস 6, 7 বা 8 স্টুডেন্ট হয়ে থাকেন, আর এই এক্সপ্লেনেশন এই ব্যাখ্যা যদি আপনার কাছে না থাকে, তাহলে কি করবেন, আপনি সির উচ্চারণ কখন সি করবেন কখন ক করবেন এই দ্বিধায় আপনি সবসময় থাকতেন। হোয়াট এভার বড় হয়েছেন তাতে কি, এমন কিছু ওয়ার্ড থাকতে পারে যে ওয়ার্ড ইতিপূর্বে আপনার লাইফে কখনো দেখেন নাই, ওই সিচুয়েশনে আপনি কিন্তু হচ্ছে পাজলড হয়ে যাবেন, আমি কি সি করব না ক করব। এটা যারা পড়াশোনা করেন তারা হয়তো অনেক সময় এইভাবে আই বিল্ড আউট হয়ে যান যে কি করা যায় এখানে। তো আজকের এই ক্লাসের পরে কিন্তু এই যে আপনার ডিলেমা এটা হচ্ছে আপনার চিরতরে কেটে যাচ্ছে ইনশাল্লাহ। তো সি এর পরে ই
আই ওয়াই এই তিনটা লেটার যদি থাকে সির পরে, তাহলে সির উচ্চারণ কি হবে? সি, এটা হচ্ছে এরকম একটা উচ্চারণ হবে, রাইট? তো দেখেন এখানে যদি বলি সিটি, হ্যাঁ, সিটি, এই সিটি, এখানে দেখেন সির পর কি আছে? সির পর আই আছে, তার মানে এই সির উচ্চারণ কি হবে? সি, সিটি, হ্যাঁ, সিটি। তো একটা মজার বিষয় বলি আপনার সিটি নিয়ে, সেটা না বললেই নয়, সেটা হচ্ছে সির পরে এই সিটি, এটা কিন্তু আমেরিকানরা ওরা কি বলে? ওরা হচ্ছে আপনার গিয়ে এই যে সি ডি, সিডি বলে। সিডি বলে মজার বিষয় হচ্ছে আপনার এই যে টি আছে না, এই টি এর পূর্বে একটা ভাওয়াল আছে এবং পরে একটা সেমি ভাওয়াল আছে, মানে ভাওয়ালই আছে। তো টি এর আগে এবং পরে যদি দুইটা ভাওয়াল থাকে, আমেরিকানরা, ব্রিটিশরা না, আমেরিকানরা যেটা করে এখানে সিডি উচ্চারণ করে, সিডি, আই লিভ ইন আ সিডি, হ্যাঁ। আর ব্রিটিশরা কি করে? আই লিভ ইন আ সিটি, সিটি, হোয়াট এভার। আমাদের এখানে মূল কথা হচ্ছে সির উচ্চারণ কি হবে? সির উচ্চারণ আমাদের কি হবে? সির উচ্চারণ এখানে এমন হবে। কেন হবে? কারণ সির পরে ই আই ওয়াই এই তিনটা লেটারের যে কোনো একটা লেটার আছে, ঠিক আছে? তাহলে এটা গেল। দেখেন এখানে তাহলে এটা উচ্চারণ কি হবে আমাদের? সিটি, সিটি, এটাকে আপনি অন্যভাবে লিখতে পারেন সিটি, এটা হচ্ছে সঠিক উচ্চারণ, সিটি, সিটি, আই লিভ ইন আ সিটি, ঢাকা ইজ আ ক্রাউড সিটি, ফাইন। আর যদি আমেরিকান হন তাহলে কি বলবেন? ঢাকা ঢাকা ইজ আ ক্রাউড সিটি, সিটি মানে ঠিকে ঠকে ড উচ্চারণ করে, এই যে টি আছে না, এটাকে ড উচ্চারণ করে। হ্যাঁ, কারা করে? আমেরিকানরা করে। কখন করে? আমেরিকানরা করে। আচ্ছা, কখন করে? এই যে যদি টি এর আগে একটা ভাওয়াল থাকে প্লাস টি এর পরে আরেকটা ভাওয়াল থাকে, তাহলে এই টি এর উচ্চারণটা ওরা কি করে? অনেকটা ড সাউন্ডের মতো করে, ঠিক আছে? উদাহরণ কি? উদাহরণ হচ্ছে এই যে সি টি ওয়াই, এখানে এটাও ভাওয়াল, এটাও ভাওয়াল, তার মানে এটার উচ্চারণ কি হবে? এই যে ড এর মতো এমন হবে। তাহলে কি হবে? সিটি, সিডি, আমেরিকানরা করবে কি? সিডি। অনুরূপভাবে বলতে গেলে দেখেন এই যে ওয়াটার, হ্যাঁ, এখানে দেখেন একটু ওয়াটার, এখানে এই যে ওয়া, এখানে এইটা কিন্তু একটা ভাওয়াল, তারপরে এই যে ই হচ্ছে আরেকটা ভাওয়াল, তো দুইটা ভাওয়ালের মাঝখানে কি টি আছে, তার মানে এই টির উচ্চারণ কি হবে আমাদের? ডি, মানে আমেরিকানরা ডি করবে। তাহলে ওরা কি বলবে? ওয়াটা, আই নিড সাম ওয়াটা। ওরা কিন্তু বলবে না আই নিড সাম ওয়াটার, বাট ফর ব্রিটিশ, আপনি যদি ব্রিটেনের স্ট্যান্ডার্ডটা শেখেন তাহলে কি হবে? যে আই নিড সাম ওয়াটার, ওয়াটার, টি উচ্চারণ করবে। হোয়াট এভার, এটা আলোচনার প্রসঙ্গক্রমে চলে আসছিল তাই পড়াই দিচ্ছি। এবার আমরা এখানে আসি। এখানে এটা খুবই মজার একটা বিষয়, খুবই মজার। কেন খুবই মজার তার একটা কারণ বলতেছি আপনাকে। দেখেন এই প্রথম সি এর পর কি আছে? আই, এই সি এর পর কি আছে? ই আই ওয়াই, প্রথম সি এর পর আই আছে, তার মানে ফার্স্ট সি এর উচ্চারণ কি হবে? সি। এবার তাকান একটু, সেকেন্ড যে সিটা আছে, হ্যাঁ, এই যে সি, এই সির পরে কি আছে? আই ই ওয়াই, এমন কিন্তু কিছু নাই। আই ই ওয়াই এই তিনটা লেটারের একটা লেটারও নাই, তার মানে সেকেন্ড যে সিটা আছে এই সির উচ্চারণ কিন্তু এমনটা হবে না। তো সেকেন্ড সির উচ্চারণ কি হবে? সেকেন্ড সির উচ্চারণ হবে আমাদের গিয়া ক, এটা এখানকার আলোচনাতে আসবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট সির উচ্চারণ কি হবে? সাই, সরি সা, এটা হবে, এবার নর্মালি বলি কি সার্কেল, বাট সার্কেল না, এটা সঠিক উচ্চারণ হবে কি? সা খেল, সা খেল। কারণ এই যে এখানে আর আছে, আর এর পর যদি কনসোনেন্ট সাউন্ড চলে আসে তাহলে আরটা সবসময় মিসিং হয়, আর উচ্চারণটা হয় না। তাহলে কি হবে আমাদের? আমি নর্মালি যদি বলি তাহলে কেমন হবে? যে সার্কেল, এখানে হচ্ছে আমরা আর উচ্চারণটা করতেছি এবং সিগুলাকে অ্যাসপারেটেড করতেছি না, এজন্য সুন্দর হচ্ছে না, বাট সঠিকভাবে কি হবে? সার্কেল। আই হ্যাভ আ বিগ সার্কেল অফ ফ্রেন্ডস, আমার কি বন্ধু বান্ধবের বিশাল বড় একটা সার্কেল আছে। এটা সার্কেল বলি, বাট সার্কেল বলাটা ঠিক না। হোয়াট এভার, দেখেন এখানে ফার্স্ট সির উচ্চারণ করলাম কি আমরা? এই সি, হ্যাঁ, কারণ কি সির পর হচ্ছে আমাদের ই আই ওয়াই এর একটা লেটার আছে, আর পরবর্তী সির উচ্চারণ করলাম আমরা হচ্ছে ক, কারণ কি পরবর্তী সি এর পরে ই আই ওয়াই এই তিনটা লেটারের একটাও নাই, অন্য কিছু আছে, অন্য কি একটা এল আছে, এক্স ওয়াই যে কোনো লেটারে থাকতে পারে, জাস্ট এই তিনটা লেটার থাকবে না। এই তিনটা লেটার না থাকলে সির উচ্চারণ কি হবে? সাধারণত ক, হ্যাঁ, আর অ্যাসপারেটেড করেন তাহলে খ, আর যদি হচ্ছে এই তিনটা লেটার থাকে তাহলে সির উচ্চারণ হবে কি? সি কিংবা স, রাইট? এরপর দেখেন লাস্টে একটা মজার বিষয়, এটা হচ্ছে গিয়ে কি এখানে কি সাইকেল, যেটা হচ্ছে আমাদের উপর এখানে দেওয়া আছে। সাইকেলের ফার্স্ট সি এর উচ্চারণ কেন হচ্ছে আমরা এই যে স করতেছি? তার কারণ হচ্ছে সি এর পরে আই ই ওয়াই, সি এর পরে কি? সি প্লাস যদি ই আই আর ওয়াই, সরি, ই আই ওয়াই এই তিনটা লেটারের একটা লেটার যদি থাকে তাহলে ওই সির উচ্চারণ কি হবে আমাদের? ওই সির উচ্চারণ হচ্ছে কি? এই যে সি হবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট সির উচ্চারণ কি হচ্ছে এখানে? সাই। পরবর্তীটি খেয়াল করেন, পরবর্তী সি আছে, সির পরে কি আছে? এল আছে, তার মানে পরবর্তী সি কে সির উচ্চারণ কিন্তু সি হবে না,
লেটার হিসেবে যখন আপনি স্পেলিং করবেন এই ওয়ার্ডটা, যখন বানান করবেন তখন কি করতে হবে আপনাকে? CYCLE বানান করতে হবে এইভাবে, কিন্তু উচ্চারণ করার সময় কী করবেন? CYCLE মানে সাইকেল, সাইকেল, রাইট? তার মানে প্রথম সির উচ্চারণ হচ্ছে সি, পরবর্তী সির উচ্চারণ হচ্ছে আমাদের গিয়া খ, হ্যাঁ, সাইকেল। ফাইন, তাহলে আমরা এটা শিখে বলা যায় আমরা 75% শিখে ফেলছি যে কোথায় হচ্ছে সির উচ্চারণ সি হবে, কোথায় সির উচ্চারণ হচ্ছে আমাদের আপনার ক হবে বা খ হবে আর কি। তো এখন এখানে আমরা একটু ক্রস দিয়ে পড়ি, এখন আমরা এটা পড়বো। এখানে আলাপটা কি? এখানে আলাপটা হচ্ছে এমন খুব সহজ একটা বিষয়, সি প্লাস কি থাকবে? সি প্লাস রেস্ট অফ দ্য লেটার্স, মানে অন্যান্য যত লেটার্স আছে সব লেটার্স থাকবে। সি প্লাস দেখেন সির পরে কি থাকবে? সি প্লাস আদার লেটার্স, সি প্লাস আদার লেটার্স। সির পরে অন্য যে কোনো লেটার থাকতে পারে। সাপোজ আমি বলতে পারি এ, বি, তারপর হচ্ছে এই সিউ, সির পরে সিউ থাকতে পারে, হ্যাঁ, ডি থাকতে পারে, এক্স থাকতে পারে, হ্যাঁ, তারপরে খেই থাকতে পারে, তারপরে এল থাকতে পারে, মানে যত লেটার আছে উইদাউট, একটু ব্র্যাকেটে লিখে দিচ্ছি আমি, উইদাউট ই আই ওয়াই, উইদাউট ই, তারপর হচ্ছে আমাদের আই, আর এটা হচ্ছে ওয়াই, এই তিনটা লেটার বাদে অন্য যে কোনো লেটার যদি থাকে তাহলে সির উচ্চারণ কি হবে আমাদের? এই সির উচ্চারণ হচ্ছে আমাদের ক, যেটা নর্মালি আপনারা বলেন, বাট এটা সঠিক না, এর উচ্চারণ কি? খ হবে। খ হবে না, মূলত এটা উচ্চারণ হবে খ, খ খ খ, এরকম একটা সাউন্ড হয়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কথা। এখন আমরা প্রমাণ দেখি একটু। দেখেন ফার্স্টের উপরেটাতে প্রমাণ আমরা দেখা শুরু করি। এখানে কি আছে দেখেন, এই সি এর পরে আমাদের কি আছে? সি এর পরে হচ্ছে আমাদের এই ই আই ওয়াই, এই তিনটার একটাও নাই, রাইট? এই তিনটার একটাও যেহেতু নাই তাহলে এই সির উচ্চারণ কী হবে আমাদের? সির উচ্চারণ হবে আমাদের ক, রাইট? ক না তো? হ্যাঁ, আপনার ক বলেন আর কি, তো যাই হোক আমরা লিখি আর কি, ক, ক্যান, CAN, ক্যান বা ক্যান, এরপরে হচ্ছে সির উচ্চারণ, এরপরে যে সিটা আছে এই সির উচ্চারণ কী হবে? আবার সি হবে। কেন সি হবে? কারণ সির পর আবার কিন্তু ই আছে, EIY, এই তিনটা লেটার একটা আছে, তার মানে পরবর্তী সির উচ্চারণ কী হবে আমাদের? সি হবে। তাহলে এটা উচ্চারণ লেখা কী হবে আমাদের? ক্যান সেল, এমন হবে। তো এ হচ্ছে আমাদের মজার আলোচনা। এখানে কিছু উদাহরণ দেখি। এখানে খেয়াল করেন, CAT, ক্যাট, কেন উচ্চারণ খ্যাট করতেছি আমরা? তার কারণ হচ্ছে এই সির পরে এই যে কি বল IEY, এই একটাও নাই। যেহেতু এই সির পর একটাও নাই সেহেতু এই সির উচ্চারণ কি? সি হবে না। তাহলে কি হবে? ওই যে ক হবে। ক কিন্তু করবেন না, কটা শুধু উচ্চারণ একটা জায়গায়, এস এর পরে যদি হচ্ছে আপনার সি থাকে তাহলে এই সির উচ্চারণ ক হয়। অন্যান্য সব জায়গায় এগুলো অ্যাসপারেটেড হয়। অ্যাসপারেটেড মানে হচ্ছে ছ, ফ, খ, এই তিনটা সাউন্ড হবে, ঠিক আছে? মানে ট, প, ক যেটা আমরা শিখে বড় হয়েছি এটা ভুল, ঠ, ফ, খ এমন কিছু হবে। হোয়াটএভার, দেখেন এখানে কি আছে আমাদের? ক্যাট, এখানে হবে কি তাহলে আমাদের ক্যাট, বাট এটা আমরা নর্মালি কি বলি? ক্যাট। এটা আপনাদের চয়েস, ক্যাট বলেন, বাট এটাকে স্যাট বলার কিন্তু কোনো সুযোগ নেই। আচ্ছা, এরপর দেখেন এখানে আছে গিয়ে কি? কোল্ড। হ্যাঁ, কোল্ড কেন হবে? কারণ এই সি এর পরে কি আছে? এই সি এর পর হচ্ছে আমাদের ও আছে, তার মানে EIY, এটা একটাও নাই, এই জন্য এটা সির উচ্চারণ কি আমাদের ক হবে। কোল্ড বলেন কিংবা কোল্ড বলেন, এটা আপনার চয়েস। এভাবে যদি বলি খাপ, এটা কোনো দিন এইভাবে ছাপ এমন কিছু অসুযোগ নেই, কারণ সি এর পরে EIY এর কিছুই নেই। এইভাবে ক্লোক, ক্রাউন, প্রত্যেকটা যদি আসি একই কথা হবে। তাহলে সি এর পরে যদি EIY কি সি প্লাস EIY, এই তিনটা লেটার যদি থাকে, সি এর পরে EIY এই তিনটা লেটার যদি থাকে তাহলে এই সি এর উচ্চারণ কি হয় আমাদের? সি, রাইট? সি হয়, দুঃখিত, সি হয়, ফাইন। আর যদি সি এর পরে সি প্লাস আদার্স, দ্য আদার্স মানে হচ্ছে অন্য অন্য কিছু যদি হয় তাহলে এই সির উচ্চারণ কি হবে আমাদের? ক, কিংবা এটা উচ্চারণ অ্যাসপারেটেড, এটা আপনি খ করতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু মোটামুটি আমাদের শেখা হয়ে গেল। আচ্ছা ফাইন, এখন আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে, আচ্ছা দেখেন এখানে কিছু হচ্ছে আপনার আমি ওয়ার্ড নিয়েছি। ফাইন, দেখেন এখানে কিছু ওয়ার্ড নিয়েছি আমি, সেটা কি? সাকসেস। এটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন। সাকসেস, প্রথম যে সিটা আছে দেখেন, প্রথম সিটা আছে না, এই প্রথম সি এর পরে একটা সি আছে,
প্রথম সি এর পরে কি আছে, সি আছে। তো প্রথম সি এর পরে যে সি যে আছে, তার মানে প্রথম সি এর পরে কিন্তু ই আই ওয়াই এই তিনটার একটাও নাই। তার মানে প্রথম সি এর উচ্চারণ কি হবে, ক কিংবা খ এর মতো হবে। তাহলে আমি লিখি সাক, কি হবে, সাক। এবার খেয়াল করেন পরবর্তী যে সিটা আছে, আমি হচ্ছে একটু বড় করে নিচ্ছি, দেখেন পরবর্তী যে সিটা আছে, এই যে সিটা আছে, হ্যাঁ, এই সির পর কি আছে, একটা ই আছে। এই সির পরবর্তী সির পর আছে আমাদের কি ই আছে, রাইট। তাহলে এই পরবর্তী সেকেন্ড সির উচ্চারণ কি হবে, স। তাহলে কি হবে আমাদের এটা উচ্চারণ স হয়, তাহলে কি হবে সাকসেস, সাকসেস বা সাকসেস এমন হবে, রাইট। আচ্ছা, তো দেখেন কত মজার একটা বিষয়, প্রথম সির উচ্চারণ হচ্ছে ক, আর পরবর্তী সির উচ্চারণ হচ্ছে আমাদের কি খ। এই দুঃখিত, প্রথম সি এর উচ্চারণ হচ্ছে আমাদের ওকে ফাইন, প্রথম সি এর উচ্চারণ হচ্ছে আমাদের ক বা হচ্ছে আমাদের খ। পরবর্তী সি এর উচ্চারণ হচ্ছে আমাদের এ স কিংবা হচ্ছে স, এরকমটা হচ্ছে কেন, এই পরবর্তী সি এর পরে সেকেন্ড সি এর পরে কি আছে আমাদের ই আই ই ওয়াই, এই তিনটা লেটারের একটা কিছু একটা আছে, ঠিক আছে। তা সাকসেস। এভাবে যদি বলি আমি অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, খেয়াল করে দেখেন এই যে প্রথম যে সি আছে, এই সি এর পরে কি আছে, এই সি এর পরে আরেকটা সি আছে। তাহলে ফার্স্ট সি এর উচ্চারণ কি হবে আমাদের, ক কিংবা খ হবে। আর পরবর্তী যে সিটা আছে, এই সি এর পরে কি আছে আমাদের, পরবর্তী সি এর পরে আছে আমাদের আই, তার মানে আই ই ওয়াই, এই তিনটা লেটার একটা লেটার চলে আসছে। তার মানে সেকেন্ড যে সি আছে, এই সেকেন্ড সির উচ্চারণ হবে হচ্ছে আমাদের এই যে সি, রাইট। তাহলে এটা কি হবে আমাদের অ্যাক্সিডেন্ট, এক এক, প্রথমে কিন্তু ক বা খ, অ্যাক্সিডেন্ট, দেখেন একটু অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এরপর দেখেন এখানে কি আছে, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট। এখানে কিন্তু এই যে পরবর্তী সি আছে, সির পরে কিন্তু ইআই ওয়াই এর একটাও নাই, তার মানে এটা হচ্ছে ক সাউন্ড হবে বা খ সাউন্ড হবে, ঠিক আছে। এখানে কি আছে, অকেশন, অকেশন, কারণ হচ্ছে এই যে অকেশনের পরে এখানে একটা আমাদের এ আছে, মানে ইআই ওয়াই এর একটাও নাই, তার মানে এটা হচ্ছে কি হবে আমাদের ক কিংবা খ এর মতো হবে। এখানে একটু খেয়াল করে দেখেন মজার বিষয়, এক, প্রথম যেই সিটা আছে এই সির উচ্চারণ হবে খ, এক, কারণ এই সির পরে কি আছে আমাদের ইআই ওয়াই এর একটাও নাই। কিন্তু পরবর্তী যে সিটা আছে, পরবর্তী যে সেকেন্ড সিটা আছে, এই সির পরে কি আছে দেখেন ইআই ওয়াই এর একটা লেটার আছে, রাইট। তাহলে এই পরবর্তী, এটার পরবর্তী সির উচ্চারণ কি হবে আমাদের সি। তাহলে কি হবে এক, এক সে সরি, এক সে, দেখেন এক সে, অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি, রাইট। তো এই হচ্ছে আমাদের সি এর বৃত্তান্ত। আশা করি এরপর থেকে সি এর যে উচ্চারণ, এটা নিয়ে কোনো জটিলতা থাকবে না, ঠিক আছে।